রোল হয়েছে এবং ডিরেকশন হয়েছে বাংলাদেশ ব্যাংকে তাদের আবেদনটা আসলে ব্যাংক নিষ্পত্তি করার জন্য। সেটা পেন্ডিং থাকা অবস্থায় ইসলামী ব্যাংক যেটা পরীক্ষার জন্য আবার পুনরায় অ্যাটেম্প নিয়েছে, উদ্যোগ নিয়েছে, সেটা আমরা মনে করি অবমাননার সামিল। আমরা চাচ্ছি এই কার্যক্রম থেকে ইসলামী ব্যাংক বিরত থাকবে এবং বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হবে। বাংলাদেশ ব্যাংক যেটা সিদ্ধান্ত দেবে সেটার উপর পরবর্তী আমরা কোঅর্ডিনেটিং করব। এবং আজকে আমরা অলরেডি একটা আদালত অবমাননার কন্টেম্পট নোটিশ আজকে দিয়ে দিয়েছি। ন্যায্য হবে তাদেরকে চাকরি থেকে টার্মিনেট করা হবে। এটা নিয়ে ওরা একটা দরখাস্ত দিয়েছে, সেই দরখাস্তের প্রেক্ষিতে মামলা হাইকোর্টে রিট হয়েছে। রিট একটা ডিরেকশন দিয়েছে, একটা রুল দিয়েছে। ডিরেকশনটা হলো এদেরকে 48 ঘন্টার মধ্যে এদের বক্তব্যটাকে শোনা হোক। তারা কম্পিটেন্সি পরীক্ষার নামে একটা পরীক্ষার আয়োজন উদ্যোগ নিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্টে রিট করা হয়েছে। মহামান্য হাইকোর্ট আদেশ দিয়েছেন, সেটা রুল ইস্যু করেছেন, কিন্তু আদেশে মহামান্য হাইকোর্টের আদেশ উপেক্ষা করে তারা আবার সেই পরীক্ষার উদ্যোগ নিয়েছে। আমরা মনে করি যেটা দেশে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা একটা অশুভ সংকেত। তারা আদালতের আদেশ উপেক্ষা করে সেই ব্রিটিশ সরকারের মতোই একই আচরণ করছেন। আমরা মনে করি তারা আদালতের প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং আদালতের নির্দেশ অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ তারা নেবেন। এটাই আমাদের বক্তব্য।